আমাদের যে শরীরে কিডনি আছে, কিডনির মেনলি কাজ কি? কিডনির কাজ হলো আমাদের রক্তে প্রচুর পরিমাণে বর্জ্য পদার্থ তৈরি হয়। এই বর্জ্য পদার্থগুলি বিভিন্ন কারণে তৈরি হতে পারে। তো আমরা যে প্রতিনিয়ত যে খাদ্যগুলো খাই, সেই খাদ্যগুলির মাধ্যমে আমাদের শরীরে রক্তে প্রচুর পরিমাণে বর্জ্য পদার্থ তৈরি হয়। এই কিডনির কাজ হলো এই বর্জ্য পদার্থগুলিকে পরিশ্রুত করে মূত্রের মাধ্যমে দেহের বাইরে নির্গত করা। কিডনির কাজ মেনলি এটাই। আর যে সমস্ত পেশেন্টের কিডনি খারাপ, কিডনি নষ্টের দিকে, কিডনি ঠিকঠাক মতো কাজ করে না, তাহলে এই যে সিস্টেমটি ঠিকঠাক মতো কাজ হবে না। সেক্ষেত্রে আমাদের ঘন ঘন প্রস্রাব পায় বা প্রস্রাবের বেগ হতে থাকে। কিডনিতে যদি স্টোন পড়ে, মানে কিডনিতে যদি পাথর পড়ে, সেক্ষেত্রে আমাদের এরকম সমস্যা দেখতে পাওয়া যায়। তো এখন আপনারা মনে করতে পারেন যে কিডনির সঙ্গে প্রস্রাবের কি সম্পর্ক? হ্যাঁ বন্ধুরা, কিডনির সঙ্গে প্রস্রাবের সম্পর্ক আছে। আমাদের কিডনি আর শরীর কিন্তু একই নয়। তো আপনারা যদি ১ নম্বর পয়েন্টটি ভালোভাবে শুনে থাকেন বা বুঝে থাকেন, তাহলে ব্যাপারটা ক্লিয়ার হবে আপনাদের কাছে। তাও আমি ২ নম্বর পয়েন্টে আরো একটু ক্লিয়ার করে বুঝিয়ে বলে দেওয়ার চেষ্টা করছি। কিডনিতে আমাদের প্রস্রাব তৈরি হয়। আর এই যে প্রস্রাবটি তৈরি হচ্ছে, এই যে প্রস্রাবটি একটি নলের মাধ্যমে মূত্রথলিতে এসে জমা হয়। এখান থেকে পরবর্তীতে যখন প্রস্রাব ওভারলোড হয়ে যায়, তখন আমাদের প্রস্রাব পায় বা প্রস্রাবের বেগ পায়। কিডনিতে কিন্তু কন্টিনিউয়াসলি প্রস্রাব তৈরি হতে থাকে এবং একটি নলের মাধ্যমে এসে মূত্রথলিতে জমা হয়। মূত্রথলি থেকে যখন ওভারলোড হয়ে যায়, তখন আমাদের দেহের বাইরে নির্গত করে। এখন কিডনিতে যদি পাথর পড়ে, সেই পাথরটি যদি নলের মাধ্যমে মূত্রথলির দিকে যেতে থাকে, তাহলে আমাদের প্রস্রাবের বাধা সৃষ্টি করবে। প্রস্রাব করতে গেলে প্রচুর পরিমাণে জ্বালা হবে, প্রচুর পরিমাণে ব্যথা ফিল হবে এবং প্রস্রাব ক্লিয়ার হবে না, আটকে আটকে যাবে। সেই সমস্ত পেশেন্টদেরকে ঘন ঘন প্রস্রাবের বেগ আসতে পারে। প্রস্রাব ঠিকঠাক ক্লিয়ার না হওয়ার কারণে বারবার প্রস্রাব হতেই পারে।